সরকারি চাকরি করতেন বিরাট কোহলি, ছাড়তে হয়েছিল এক নির্দেশে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কিন্তু কোন পদে চাকরি করতেন তিনি, কেনই বা তাকে ছাড়তে হয়েছিল জানুন। বিরাট কোহলি রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অর্থাৎ ওএনজিসির সঙ্গে যুক্ত ছিলেন। তার পদ ছিল প্রশাসনিক স্তরের একটি পদ, তবে এই চাকরি কোনো সাধারণ চাকরির মতো ছিল না। ভারতীয় ক্রিকেটের তারকা ক্রিকেটারদের রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি দেওয়ার একটা দীর্ঘদিনের প্রথা ছিল। দেশের বহু নামী ক্রিকেটারই ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু 2017 সালে পরিস্থিতি বদলে যায়। তখন বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরে ব্যস্ত। সেই সময় সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস অর্থাৎ সিওএ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসন পরিচালনা করছিল। আর সেই সময় ক্রিকেটারদের সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আসে। বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তিতে থাকা সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেটাররা রাষ্ট্রায়ত্ত সংস্থার বেতনভুক্ত পদে থাকলে তার স্বার্থের সংঘাত তৈরি করতে পারে। এই বিষয়টি সামনে আসে, ফলে সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেটারদের এই ধরনের চাকরি থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। আর সেই নির্দেশের প্রভাব পড়ে বিরাট কোহলির ওপরে। কিন্তু কেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এত গুরুত্বপূর্ণ? সহজ ভাষায় বললে, একজন ক্রিকেটার একই সময় একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে সুবিধা বা আয় করলে তার দায়িত্ব এবং স্বার্থের মধ্যে সংঘাত তৈরি হতে পারে। বিসিসিআই এর সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে থাকা একজন ক্রিকেটার যদি আবার কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার বেতনভুক্ত পদে থাকেন, তাহলে প্রশাসনিক দিক থেকে সেটি প্রশ্নের মুখে পড়তে পারে। এই কারণে সক্রিয় ক্রিকেটারদের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করা হয়। আর সেই নিয়ম মেনে ওএনজিসির প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। তবে এখানেই শেষ নয়, বিরাট একা নন। এই একই কারণে ভারতের আরও দুই তারকা ক্রিকেটারকে তাদের রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি ছাড়তে হয়েছিল। তারা হলেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক্য রাহানে। অর্থাৎ 2017 সালে বিসিসিআই এর নতুন প্রশাসনিক নিয়মের ফলে শুধু বিরাট কোহলি নয়, ভারতের একাধিক সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেটারকে তাদের সরকারি বা পিএসইউ চাকরি ছাড়তে হয়েছিল। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন একাধিক কিংবদন্তি রয়েছেন যারা ক্রিকেটের পাশাপাশি সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি কিংবা কপিল দেব, এই নামগুলো বিভিন্ন সময়ে সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কারণে আলোচনায় এসেছে। কারোর সঙ্গে ছিল ভারতীয় রেলের সম্পর্ক, কেউ যুক্ত ছিলেন এয়ার ইন্ডিয়ার সঙ্গে, আবার কেউ পেয়েছেন সামরিক বাহিনীর সম্মান সূচক পদ। বিরাট কোহলির এই গল্প কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কমেন্ট করে।